সাবেক আইজিপি বেনজিরের জব্দ করা গোপালগঞ্জের সাভানা পার্কের 3টি কম্পিউটারের সিপিইউ ও একটি মনিটর চুরি করেছে দুর্বৃত্তরা। বেনজিরের অপকর্ম লোপাট করতেই এই চুরি বলে সন্দেহ সংশ্লিষ্টদের। এদিকে বেনজিরের অবৈধ সম্পদের অর্জনের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছে দুদক। বুধবার রাতে সাবেক আইজিপি বেনজিরের সাভানা পার্কের অফিস কক্ষে 8 থেকে 10 জন প্রবেশ করে। সেখান থেকে 3টি কম্পিউটারের সিপিইউ ও একটি মনিটর নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে বেনজিরের অপকর্ম লোপাট করতেই এই চুরি। এদিকে পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ দেখে এই চুরির সাথে জড়িত 3 জনকে চিহ্নিত করেছে তারা। অফিস থেকে 3টা সিপিইউ এবং একটা মনিটর চুরি হয়েছে। এই সংক্রান্ত একটা অভিযোগ নিয়ে আসলে আমরা সেই অভিযোগটা মামলা হিসাবে গণ্য করিয়াছি। আসামি ধরার জন্য আমরা অভিযান অব্যাহত আছে আমাদের। এর আগে রিসোর্ট থেকে 592 কেজি মাছ চুরির সময় হাতে নাতে ধরে দুদকের দল। এদিকে বেনজিরের বিরুদ্ধে মামলা করার মতো অবৈধ সম্পদ অর্জনের পর্যাপ্ত তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি আপনার পাওয়া গিয়েছে তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার, কমিশন এটা সিদ্ধান্ত নেবে। সর্বশেষ বেনজিরের সাভানা পার্ক পর্যবেক্ষণে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দুদকের উপপরিচালকের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাটে আজ থেকে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হয়েছে, তবে এখনও জমেনি পুরো দামে। শেষ সময়ে হাটে ভিড় এড়াতে আগেভাগে পশু কিনছেন অনেকে। দাম বেশি বলে দাবি ক্রেতাদের, আর বিক্রেতারা বলছেন ন্যায্য দাম না পাওয়ায় পশু বিক্রি করতে পারছেন না তারা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বসেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে মাঠ ছাড়িয়ে পশু রাখা হয়েছে সড়কে। বিভিন্ন জেলা থেকে রাজধানীর হাটে পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ঈদের বাকি 4 দিন, ক্রেতারাও হাটে আসতে শুরু করেছেন, তবে সংখ্যায় কম। অনেকে বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন। শেষ সময়ের ভিড় এড়াতে কেউ কেউ গরু কিনছেন আগে ভাগেই। টার্গেট ছিল 1.10, আমি একে কিনছি 5,000 টাকা হাসিল লাগছে, সর্বমোট 1,05,000 টাকা আমার পড়ছে। এটা আমি আলহামদুলিল্লাহ 3-4 দিন আমি পালি, এটারে খাওয়াই, আদর করি, এরপর এটারে কোরবানি দিই। বিক্রেতারা বলছেন এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। পশু অনুযায়ী দাম না পাওয়ার অভিযোগও তাদের। আজ 5 দিন বসে আছি, কোনো খরিদ্দার নেই। আমরা যে দাম চাচ্ছি তার অর্ধেক দাম বলে চলে যাচ্ছে। এখন একটা আমরা 5-7 গাড়ি গরু এনেছি, একটা গরু বেচা কিনা হয়নি। আমরা 3 লাখ টাকা দাম চাচ্ছি, অর্ধেক বুঝলে চলে যাচ্ছে। তারা যে একটা দাম বলবে, একটা দামও এখন বলতে বলিনি। 60টা গরু আনছি, 2টা বিক্রি করছি, অবস্থা ভালো না, ক্যাশ উঠছে, লাভ হয়েছে না। বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস। অফিস শেষ করে অনেকে এসেছেন হাটে, তবে দাম বেশি অভিযোগ ক্রেতাদের। এখন এরা শুক্রবার, ওই শনিবার চান রাত এরকম ধরে রাখছে আর কি হাতে। এখনো তারা ছাড়বো ভাব নাই। অনেকে আসছে, রেস্ট নিতেছে, তো অস্তে ধীরে গরু ছাড়বো। হয়তো শুক্রবার থেকে স্টার্ট হবে বেচা কিনা ভালো মতো আর কি। হাটে তো এখনো প্রাইস তো অনেক বেশি যাচ্ছে, ওরা মানে এখনো ছাড়তেছে না ওনারা, মানে হয়তো আজকে কাল পরশু ওরা প্রাইসটা এখনো কমাবে। গত বছরের থেকে এই বছর অনেক বেশি দেখা যায়, বেশি দাম চাচ্ছে। এখনো বিক্রি একটা হয়েছে এরকম কিছু দেখিনি। এবছর ঢাকার 2 সিটিতে 20টি হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে। বেচা বিক্রি চলবে 17 জুন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর হাট শুরুর প্রথম দিনে বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বেচাকেনা করতে দেখা গেছে। বাঁশ খুঁটি বসিয়ে বেঁধে রাখা হয়েছে গরু ছাগল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ কঠোর অবস্থানের কথা বললেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি। যদিও নমনীয় হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। এটি রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির একটি রাস্তা হলেও দেখে তা বোঝার উপায় নেই। কোরবানির পশুর হাট ছাড়িয়ে এভাবেই সড়কের উপর গরু ছাগল বেচাকেনা চলছে। কোনো যানবাহন চলারই উপায় নেই। রাস্তায় হাট বসিয়ে ইজারাদারদের অজুহাতেরও শেষ নেই। চলতেছে দেন, এই যে আসতেছে যাইতেছে, দেন না গাড়ি, একটু তো সুযোগ দিবেন।
এমন চিত্র তেজগাঁও এলাকায়ও। হাট ছেড়ে আশেপাশের কয়েক কিলোমিটার সড়ক দখল করেছেন বিক্রেতারা। যান চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দেখা দেয় যানজট। 5 মিনিটের রাস্তা, সেটা অলরেডি আমার 20 থেকে 25 মিনিট অতিবাহিত হয়ে গেল। এখান থেকে সেই কলোনি বাজার পর্যন্ত, তারপর ওদিকে নাবিস্কো পর্যন্ত সবগুলো রাস্তায় মোটামুটি ব্লক হয়ে গেছে। গাড়িগুলো আসতেছে, দেখানো খুব জ্যাম হয়ে গেছে অতিরিক্ত। হুঁশিয়ারি দিয়েও তাদের সরানো যাচ্ছে না বলে দাবি পুলিশের। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমরা নিজেরাও অন গ্রাউন্ডে আছি। আমরা হাট ইজারাদারের শর্ত মোতাবেক যে জায়গাটুকু তারা পেয়েছে, আমরা তার বাইরে হাট আসতে দেব না, আমরা গরু পশু আসতে দেব না। আমরা সেই লোক এখন অলরেডি কাজ করতেছি। এর আগে রাজধানীতে কোরবানির হাটের বাইরে রাস্তায় পশু না রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি ও সিটি কর্পোরেশন। কার্যত কঠোর কোনো পদক্ষেপ দেখা না গেলেও গাবতলী হাটে গিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, মানুষের যাতায়াত নির্বিঘ্নে সব ব্যবস্থায় নিচ্ছে পুলিশ। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যেটা করার এটা করবো, আমরা যে নলেজে আসছে এটার ব্যবস্থা আমরা নিব। রাজধানীর 2 সিটিতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে পশুর হাট বসেছে 20টি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিট ফাঁকা থাকলেও বিমানের টিকিট পাওয়া যায় না, এমন কথা সঠিক নয় বলে সংসদকে জানিয়েছেন বেসামরিক বিমানমন্ত্রী ফারুক খান। তার দাবি, বিমানের কোনো টিকিট যাত্রীর তথ্য ছাড়া বুকিং করা সম্ভব নয়। আর কোনো এজেন্সি মিথ্যা বা ভুয়া তথ্য দিয়ে বুকিং করলে সেটি ধরে জরিমানা সহ ব্যবস্থা নেওয়া হয়। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে শুরু হয় চলতি সংসদের অধিবেশন। টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিমানমন্ত্রী আরও জানান, যখন ফ্লাইটে চাপ কম থাকে তখন কিছু সিট খালি থাকতে পারে, যা সারা বছরের চিত্র নয়। এদিকে বায়ু দূষণের কারণে দেশে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে বলে প্রশ্নোত্তর পর্বে জানান পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী সংসদকে জানান, অর্পিত সম্পত্তির মালিকানা দাবি করে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে 1,14,310টি মামলা হয়েছে। কয়েকদিনের অস্বস্তিকর ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে, বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বজ্রসহ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। আবহাওয়া অফিস বলছে, রাজধানীতে 1 ঘন্টায় 56 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে দিনভর ভ্যাপসা গরমের পর বিকেলে মেঘাচ্ছন্ন হয়ে আসে আকাশ। দমকা বাতাসের পর নেমে আসে তুমুল বৃষ্টি। গরম কমে স্বস্তি নামলেও বৃষ্টিতে অনেকেই পড়েন ভোগান্তিতে। বৃষ্টিতে তো ভোগান্তি তৈরি হচ্ছে, আলাদা জ্যাম তৈরি হবে। গরমের জন্য একটু আরাম হবে, কিন্তু লঞ্চে যাত্রীদের জন্য একটু সমস্যা হতে পারে। আসছি ঈদ আনন্দ উপলক্ষে বাসা যাব, বাসার ভিতরে বৃষ্টির যানজটের ভিতরে এখন অনেকটাই কষ্টকর হইতেছে। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে রাজধানীতে ছিল তীব্র যানজট। বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে ঘরমুখী মানুষের। এখন বাড়ি ঘরে যাব, বাড়ি ঘরে যাওয়ার পথে দেখা গেছে বাইরে রওনা হইয়া অনেক মাল সাবানা কেনাকাটা করছে বাড়ি ঘরের জন্য। এই বৃষ্টির কারণে দেখা গেছে অনেক জায়গায় দাঁড়ান পাচ্ছে না। আমার শরীরে পোশাক সবই ভিজে গেছি, নিজেও ভিজে গেছি। বিশৃঙ্খল পরিবেশের কারণে যানজটটা একটু বেশি মনে হয় এবং জনগণের ভোগান্তিটা বেশি মনে হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে 1 ঘন্টায় বৃষ্টি হয় 56 মিলিমিটার। তবে মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এবং তার সঙ্গে চিটাগাং, এই 4টা অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর তুলনামূলকভাবে বরিশাল এবং খুলনা এবং রাজশাহী, এই 3টা ডিভিশনে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণটা কম এবং এই ধারাটা সামনের দিকেও অব্যাহত থাকবে। তবে আগামী 2 দিন টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 16 জুনের পর সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকেই রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলো রয়েছে যাত্রীদের ভিড়। কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীকে। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়াই
ঢুকতে না দেওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। এদিকে ভোর থেকে রাজধানীর মহাখালী, গাবতলী, সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। বিকেলে এই ভিড় আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের। এদিকে যাত্রী চাপ বাড়ায় টার্মিনালগুলোর আশেপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। কালকে আমার সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে, সো কালকে আমার ফাইনাল শেষ হয়ে বিকাল 3টায়, তারপরে আর যাওয়ারইও হয় নাই। ভাবছি আজকে সকালে চলে যাবো, কিন্তু সকালে যাইতে পারি নাই। দ্যাটস হোয়াই এখন যাইতেছি, এই জন্য ভিড় ভাই, জ্যামে এত জ্যাম। আস্তে আস্তে আর কি যাত্রীর চাপ বাড়তেছে, বোঝা যাবে আর কি। আজকে তো বৃহস্পতিবার ছুটির দিন, সময় গেলে বোঝা যাবে আর কি অন্যবারের তুলনায়। তারপর যাত্রী অনেক আছে। কোনো ঝামেলায় পড়ি নাই, মনে হয়েছে যে ভালোই, আল্লাহর রহমত, ভালোভাবে যেন বাড়িতে পৌঁছতে পারি। পরিবেশ আমার কাছে ভালোই মনে হচ্ছে, বাড়ি যাচ্ছে, সব মিলিয়ে ভালো। এমপি আনোয়ারুল আজিম হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত মিন্টুর 8 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে 11 জুন বিকেলে ধানমন্ডি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ, পরে তাকে গ্রেফতার দেখানো হয়। গত 12 মে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। পরদিন 13 মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসে 22 মে। ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটারি স্বীকৃতি পেল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। এর ফলে দেশের প্রকৌশলীরা সরাসরি যুক্তরাষ্ট্রসহ 23 দেশে চাকরির আবেদন করতে পারবেন। বুধবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সম্মেলনে এই সিদ্ধান্ত হয়। প্রকৌশলীরা বলছেন, এই স্বীকৃতির মাধ্যমে প্রকৌশল শিক্ষা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। প্রতি বছর দেশ থেকে প্রকৌশল শিক্ষা শেষ করে বিদেশে পাড়ি জমায় অনেকে। এদের কেউ উচ্চশিক্ষার জন্য যায়, অনেকে চাকরির জন্য যায়। দেশ থেকে যারা যায় তাদেরকে সেই দেশে ইঞ্জিনিয়ারিং কাজ করতে হলে সেখানে আবার পরীক্ষা দিতে হয়। এখন থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সনদ যাদের থাকবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 23টি দেশে আর এই পরীক্ষা দিতে হবে না। কারণ ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ সিগনেটরি সদস্য হয়েছে বাংলাদেশ। তারা আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা তারা গ্রহণ করছে, এইটা হলো বড় সুবিধা। এবং বাইরে গেলে যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ওয়ার্ল্ড অ্যাক্রেডিটেড, আন্তর্জাতিক মানের, সুতরাং সেটা তারা তো সেটার মর্যাদাটা তো পাবেই। শিক্ষকরা বলছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে অনেক সময় আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের অনেক কোর্স করতে হতো, যা এখন থেকে আর লাগবে না। অ্যাক্রিডিয়েটেড যে সকল প্রোগ্রাম থেকে যেসব শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করবে, তারা এইসব দেশে গেলে সরাসরি তারা কিন্তু সেই ডিগ্রিগুলো রেকগনাইজড হবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের অ্যাক্রিডিটেশন আছে 29টি বিশ্ববিদ্যালয়ের। এই সুবিধা নিতে হলে বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে এর আওতায় আসতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদ কেনাকাটায় জমজমাট জুতার বাজার। রাজধানীর এলিফ্যান্ট রোড, ধানমন্ডি এলাকার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ঈদে নতুন ডিজাইন থেকে ক্রেতারা বেছে নিচ্ছেন তার পছন্দের জুতা। তারা বলছেন, বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফারে কেনাকাটায় যোগ হয়েছে বাড়তি আনন্দ। আর কয়েকদিন পরই ঈদ উল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে বেড়েছে ক্রেতাদের ভিড়। অন্যান্য কেনাকাটার পাশাপাশি ক্রেতারা ভিড় করছেন জুতার দোকানে। ঈদ কেনাকাটায় যেসব দোকানে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার চলছে, সেসব দোকানে তুলনামূলকভাবে ক্রেতা বেশি দেখা গেছে। আমার অনেক কালারের জুতাই পছন্দ, বাট আমি সবসময় কিনতে গেলে আমি হিল বা স্নিকার্স খুঁজি। বিকাশে অফার আছে, 10% আছে, 20% অফার আছে। বিক্রেতারা বলছেন, রোজার ঈদের তুলনায় সবসময় কোরবানির ঈদে বেচাকেনা কিছুটা কম। এরপরও শেষ মুহূর্তে ক্রেতার চাপ বাড়বে বলে আশা তাদের। বেচাকেনা মোটামুটি ভালো, আরও সামনে যেহেতু 4-5 দিন সময় আছে, কাস্টমার আরও আসবে ইনশাল্লাহ। আমাদের যেহেতু ফিক্সচারের দোকান, কাস্টমার অনেক ক্ষেত্রে একটু ডিসকাউন্ট চাচ্ছে, সেক্ষেত্রে বিকাশটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এদিকে ঈদের কেনাকাটার পাশাপাশি রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয়ও চলছে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার। বিকাশ থেকে আমরা একটা 10%-এর অফার পাচ্ছি, যেটা আমি পেমেন্ট করলে হয়তো আমরা টোটাল বিল থেকে 10% ডিডাক্ট করবো। এটা একটা গুড অফার আমার কাছে মনে হচ্ছে। স্টেক, সি ফুড, রিপস,
এটার জন্য ফেমাস আর কি টর্নেডো মাছটা। অফারেও খাবারের সর্বোচ্চ মান নিশ্চিত করার কথা জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের মোস্ট পপুলার হচ্ছে রিবস অ্যান্ড স্টেক, আর এখন এই মুহূর্তে আমাদের যে অফারটা আছে এটা হচ্ছে রিব মেড। আমাদের বিকাশে একটা অফার চলতেছে, যে কোনো পেমেন্ট করার পরে 10% ক্যাশব্যাক পাওয়া যাবে। ঈদ ছাড়াও স্বাভাবিক সময়ে কেনাকাটা খাওয়া দাওয়াতেও অনেক দোকানে চালু থাকে নানা অফার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লুটপাট দুর্নীতিতে ক্ষমতাসীন দলের নেতারা ব্যস্ত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রস্তাবিত বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রেখে সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে দাবি তার। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাজেটে বিভিন্ন ক্ষেত্রে অযৌক্তিক কর আরোপ করার মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার জনগণের কাছে জবাবদিহি করে না। নিত্যপণ্যের লাগামহীন দামে মানুষ দিশেহারা উল্লেখ করে তারা বলেন, সাধারণ মানুষের কষ্ট দূর ও ভোটাধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ বলেও দাবি করেন বক্তারা। এ সময় সরকার পতনে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। সুদ, ঋণের সুদ বেড়ে যাচ্ছে এবং আমাদেরকে শোধ করতে হবে। যারাই নিয়ে আসুক, নিয়ে আসা লুট করে পাচার করুক, আলটিমেটলি সেটা আমাদের ঘাড়ে চেপে বসতেছে, আমাদেরকে শোধ করতে হবে। আমাদের দেশটাকে ফতুর করে ফেলা হচ্ছে, আমরা এখান থেকে বাঁচতে চাই। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। বিএনপি ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। ঢাকা জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানিয়েছেন। ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। তেজগাঁওয়ের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ ভাবেনি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। শেখ হাসিনার কারণেই সেই দল আজ টানা রাষ্ট্র ক্ষমতায়। তাই বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে এখনও নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সার্বক্ষণিকভাবে শেখ হাসিনাকে হত্যা করার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য, এই বাংলাদেশকে আবার পুনরায় পাকিস্তান বানানোর জন্য আজকে তারা চেষ্টা করছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দাবি করেন, দুর্নীতি আর মানি লন্ডারিং এর টাকায় লন্ডনে আয়েশি জীবনযাপন করছে তারেক রহমান। বিপরীতে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ জয় করতে হবে। লন্ডনে বসে কোত্থেকে আসে টাকা, অর্থাৎ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যে লোপাট করে মানি লন্ডারিং করেছিল, সেই টাকা এখন তিনি উপভোগ করেন। আর বিএনপির নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করেন, বিপদে ঠেলে দেন। এর আগে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন আওয়ামী লীগ নেতারা, পরে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।